এবার হ্যাসকলটাকে ঘোরাতে 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 নিয়ে আমি বন্ধ করছি, কিছু তো ওই কাঠের ফুটোটার মধ্যে ঢুকছে না হ্যাসকলটা। এইবার যাই হোক, হ্যাসকল আমি আটকাতেও পারিনি, তারপরে দেখি চিৎকার, পেছন ঘুরে দেখছি যে এরকম বাবানের অ্যাক্সিডেন্ট হয়েছে বাইকে। আর দাদা বলছে যে তোমাকে দেখলাম দরজাটা বন্ধ করলে, তুমি আবার ঘরে ঢুকে গেলে, আবার বন্ধ করলে, আবার ঘরে ঢুকে গেলে, তুমি আসোনি কেন তখন দাদাকে? মানে দাদা খেয়াল করেছে দরজাটা আমি বন্ধ করছি, তারপরে আমার ছেলের পায়ে অ্যাক্সিডেন্টটা হলো। এটা কিভাবে হলো? তো শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন, আর আমরাও মোটামুটি আছি। আর চলে এসেছি সকালবেলা চা খাবো এখন। বন্ধুরা, সকালে জল খাবার রুটি আর আলুর তরকারি। আলুটা খুব বেশি ভেঙে দিইনি আমি, তো দিয়ে দেবো খেতে মেয়েকে আর মেয়ের বাবাকে। ছেলে এখনও পড়ে আসেনি, তারপর চশমা চশমা করে বায়না করবে খালি, যতদিন না ভাঙে এটা নিয়ে চলবে যুদ্ধ। তো এখন খাওয়াতে হবে, এবার আমার 1 ঘন্টার যুদ্ধ চলবে। শান্ত, 1 ঘন্টা হবে না তো। আমার বর বলছে 1 ঘন্টায় হয়ে যাবে, 1 ঘন্টা হয় না তো। এদিকে রুটি করতে গেছিলাম, একটুখানি এসে স্ট্যান্ড ফ্যানের তলায় বসেছিলাম, ভাবসা গরম, প্রচণ্ড গরম লাগছে। আর এই ঘাম গায়ে বসে বসে আমার আরও ঠান্ডাটা কমছে না। তো বন্ধুরা, মিঠির বাবা তো বাজারে গেছিল, কি বাজার নিয়ে এসছে দেখাচ্ছি। নিয়ে এসেছে জঙ্গল, এই যে সারাটি, আর এই আছে কালকের একাটি। এটা তো হলুদ হয়ে গেছে একদম পাতা মাতা, আর এটা হলো জঙ্গল, আর এটা হচ্ছে মঙ্গল। এই যে বলে দিল, আজ ছাড়িয়ে নিয়ে এসেছে। বন্ধুরা, এই যে মাছটা ধুয়ে নিয়ে এসেছি কেটে, আর এটাকে এখন মেয়ের জন্য 1 পিস ভেজে রাখবো, ওকে ঝালে দেবো না, আর মুড়োটা ভেজে রাখবো, বাকিটা ভাপা করব। আর এই যে সর্ষে লঙ্কা একটু নুন নিয়ে নিয়েছি, এবার নুন হলুদ মাখিয়ে রাখি মাছটা। তো এখানে মাছ ভাজতে দিয়েছি মেয়ের জন্য, মেয়েকে ঝালেরটা দেবো না। আর এখানে তো মাছের মুড়োটা ভাজা হয়ে গেছে, তো ভাবছিলাম মুড়োটা একবার রেখে দিই, কিছু দিয়ে যদি রান্না করি। আবার ভাবছি কচু মচু এই বর্ষাকালে খুব ঝামেলা, এমনিতেই খারকোল পাতা বাটছি, তো করবো কি, মাছের মুড়োটা দিয়ে দেবো, রাখবো না। আর এর মধ্যে দেখো তেল দিয়ে নিয়েছিলাম, ওই তোমাদের দেখাতে পারবো না বলে 1 হাত দিয়ে ফোন ধরে, এ দেখো কতটা তেল দিয়ে রেখেছিলাম আমি। আর তোমাদের তো দেখাতে পারবো না, আমি 1 হাত দিয়ে ফোনটা ধরছি, সেই জন্য আমি ঢেলে নিয়েছিলাম তেলটা আর মেয়ের জন্য। আর দেখেছো তো কীরকম চিৎকার করে সব সময়। এ দেখো সর্ষে লঙ্কা বাটা হয়ে গেছে, অল্প হলুদ দিয়ে নিয়েছি, আর সর্ষের মধ্যে কিন্তু নুন দেওয়া ছিল, আমি নুন দিয়েই বেটেছি। এবার মেখে নেবো, মেখে এই টিফিন বক্সের মধ্যে দিয়ে দেবো। তো দেখো মাছটা মাখানো হয়ে গেছে, মাখিয়ে বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে যে তেলটা ছিল, দেখো তেলটা ঢেলে দিলাম। মাছটা ভেজে রেখেছি সোনা মা, এবার দেখতে দেখতে খেয়ে নেবে। আচ্ছা ঠিক আছে। বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট, এই খারকোল পাতা বাটা আর মাছ ভাপা হয়ে গেছে। যা, আমি আবার ছালটা তুলে ফেললাম, এই যে। তো খেতে দেবো, এখনো স্নান করে আসিনি, তেলটা উপর দিয়ে উঠেছে কিরকম। তো মাছটা খুব সুন্দর হয়েছে ভাপাটা, জানি না খেতে কীরকম হবে। আর এই যে মাছটা এরকম হচ্ছে, দেখো সাদা সর্ষে, তো কাঁচা লঙ্কা সাদা সর্ষে বেটে দিয়ে করেছে। বুঝেছো? আর এই যে খারকোল পাতা, হেবি কষ্ট হয়েছে গো আমার খারকোল পাতা বাটতে, খাটাও তো। সে মিক্সিটা ঠিক করে দিতে পারো না? এত যখন এই বাটাবুটি খেতে ভালোবাসো, আর একটুখানি নিয়ে গিয়ে ধুয়ে নিয়ে আসো, আমি সেইটা ধরতেই পারবো না, হাতে খুব ব্যথা আমার। এখানটা চালিয়ে এখানটা বসলাম, ওই ঘরে রান্না করতে গেছি, পাতাটা বাটতে বাটতে আমি পুরো ঘেমে কি অবস্থা, এত ব্যবসা গরম 2 দিন 3 দিন ধরে, মানে কি বলবো। আর মানে এই চুল মাথা সব ভিজে গেছে, চুল সব ভিজে গেছে এখন। এমনিতে তো পাগলের মতন আমি চুল রাখি, আমি অত ঠিকঠাক থাকিও না বাড়িতে, কত কিছু বলে আমাকে, সেই জন্য তো ভীষণ কষ্ট। আর স্নান করে আসলে তারপর খাওয়া দাওয়া মিটবে, আমার আবার কাজ আছে খাওয়ার পরে, ভিডিও এডিট করে ছাড়া।
ভিডিও করেছিল ভূতটা ভিডিওটা কে বললো আপনাকে? আমাকে একদিন দেখালো। ভূতটা দেখেছেন? দেখালো ওই একটা সাদা রঙের শ্যাডো এরকম ভাবে আসছে, আসলো আবার চলে গেল, আবার ঘুরে আবার আসলো। তাই হ্যাঁ আপনি দেখেছেন? হ্যাঁ, ওটা কিন্তু অনেক রকম ভাবে করা যায় ক্যামেরার সাহায্যে। করেছে তো বটে, কেউ না কেউ করেছে। এইবার কি বলতো, বলছে তুমি খাও। খেতে খেতে কথা বলে না। এবার হচ্ছে কি, বাবাকে দেখালো, আমি বললাম দেখ ওইখানে কোনো পাক চক্র আছে, ওখানে কোনো দুষ্টু চক্র আছে, লোকে ওই ভয় দেখাচ্ছে, লোক ভয় চেয়ে ওখানে যাবে না, জায়গাটা ফাঁকা হয়ে যাবে, তখন ওইখানে সমস্ত অপকর্ম হবে। হয়তো এমনিতেই ওদিকটা হয়, বড় বড় বাগান, আম বাগান টাম বাগান আছে তো। এবার হচ্ছে কি, আমরা ছোটবেলার থেকে শুনেছি যে পরীর বাগানে পরী আছে, এরকম শুনেছি। সিসিটিভি ক্যামেরার ফুটেজটা যদি অরিজিনাল হয় তাহলেও হয়তো হতে পারে, আর যদি কায়দা করে কিছু করে। মিনস আমাদের বাড়িতে কি ছিল তাহলে, এটাই যে দরজাটা, এই দরজাটা সেই বাবানের অ্যাক্সিডেন্ট হলো, দরজাটা খুলছিল না, যদিও বা দরজাটা বন্ধ হচ্ছিল না, অনেক কষ্টে টানাটানি করে সামনে নিয়েছে, দরজাটা বন্ধ করলাম, পুরো বন্ধ নেই, একটু ফাঁকা ছিল, টেনে টুনে নিয়ে আসলাম। হ্যাসকলটা কেন ঢুকছিল না বলেন তো? ওই ইয়েটার মধ্যে, দরজাটা কাঠটার মধ্যে, দরজাটাকে তো প্রথমত আমি টেনে নিতেই পারছিলাম না, আমার নিজের গায়ের জোরে দরজাটাকে তো আমি কোনোভাবে নিজে টেনে নিয়েই আসতে পারছিলাম না, দরজাটা বন্ধ করে আমি যেতেই পারছিলাম না। যদিও বা বন্ধ করলাম অনেক কিছু করে, ওই হ্যাসকলটাকে টেনে আমি কেন ঢোকাতে পারিনি ওইটার মধ্যে, কাঠটার মধ্যে? আমাকে এটা যুক্তি দিয়ে বোঝান তো। টেনশন, আমি তো তখন কিছুই জানি না যে কি হচ্ছে, আমি তো জানি না। আপনি কি জানেন না, ভুলে গেছেন সব? হ্যাঁ, আপনি ভুলে গেলেন। আমি দাদা বাবানকে নিয়ে গেল কাকার বাড়িতে, হ্যাঁ, আমি এখানে বাসনটা ধুচ্ছি আর দেখছি, তখন তো পাঁচিল ছিল না কাকার বাড়িতে, আমার উঠোন দিয়ে তো দেখা যায়, আমি দেখছি ওখানে বাবান বসে আছে, কাকা বসে আছে, বৌমা বসে আছে, দাদা বসে আছে, আর ওই যে আপনার ওই দিদি বসে আছে, হ্যাঁ, আর বাবান আছে দাদার কোলে, গল্প করছে, খেলছে, আমি দেখতে পাচ্ছি, কাজ করছি। এইবার আমি দরজা বন্ধ করছি, আমি যাব, তেলের বোতল নিয়েছি, তেলটা নেব, তেল শেষ হয়ে গেছে, আমাকে সেদিনকার মতন তেলটা নিতে হবে দোকান থেকে, সেই জন্য আমি বোতলটা নিয়েছি। এইবার বাইরে রেখেছি আমি বোতলটা, দরজা বন্ধ করি, দরজা কিছু তো বন্ধ হয় না, দরজাটাকে খুলেছি, খুলে সামনে এসে দেখছি যে কিছু আছে কিনা দরজার তলায়, তাহলে দরজাটা বন্ধ হচ্ছে না কেন? ওই জন্য কিছু দরজার তলায় হয়তো পড়েছে, তাই দরজাটা সামনে আসছে না। ঝাঁটা নিয়ে দরজাটা, মেঝেটা ভালো মতন ঝাড় দিয়ে নিলাম, নিয়ে দরজাটা বন্ধ করছি, তাও যায় না। যদিও যত কষ্টে আমি দরজাটা টেনে নিয়ে গেছি, এবার হ্যাসকলটাকে ঘোরাতে 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 নিয়ে আমি বন্ধ করছি, কিছু তো ওই কাঠের ফুটোটার মধ্যে ঢুকছে না হ্যাসকলটা। এইবার যাই হোক, হ্যাসকল আমি আটকাতেও পারিনি, তারপরে দেখি চিৎকার, পেছন ঘুরে দেখছি যে এরকম বাবানের অ্যাক্সিডেন্ট হয়েছে বাইকে, আর দাদা বলছে যে তোমাকে দেখলাম দরজাটা বন্ধ করলে, তুমি আবার ঘরে ঢুকে গেলে, আবার বন্ধ করলে, আবার ঘরে ঢুকে গেলে, তুমি আসোনি কেন তখন? দাদা মানে দাদা খেয়াল করেছে যে দরজাটা আমি বন্ধ করছি, তারপরে আমার ছেলের পায়ে অ্যাক্সিডেন্টটা হলো। এটা কিভাবে হলো? তো বন্ধুরা, অনেক ভূতের গল্প শোনা হলো, অনেক বড় হয়ে যাবে না ভিডিও, অল্প একটু বললাম বলে, আর শুনলাম গল্পটা। এখন চা খাচ্ছি, চা খেয়ে দেখি আবার কাজে কমে হাত দেবো কিছু। তোর জেঠু, জেঠু ভালো না, মেজো মা ভালো। তো বন্ধুরা, ভাত নিয়ে চলে এসেছি, এখন রাত্রির বাজে প্রায় 10:30। তো ভাত বাড়বো, আজকে রান্না করলাম কি দেখাচ্ছি। দুপুরের মাছ আছে 3টে, আলু ভাজা, ডাল সেদ্ধ, আর হচ্ছে সেই খারকোল পাতা বাটা একটু। তো আজকে সন্ধ্যাবেলায় একটু চপ সিঙ্গারা খাওয়া হচ্ছে। তো সন্ধ্যাবেলায় তো ওই যে সিঙ্গারা, তারপর এই জিলাপি জিলাপি খাওয়া হয়েছে। তোর বাবা বলছে যে খুব একটা খাওয়ার ইচ্ছে নেই, তো ওই জন্য আমি আর বিশেষ কিছু করলাম না। কি খাবে না খাবে তার ঠিক নেই। তো শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী দিন।
আর ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, মনে হয় কালকে ভিডিওটা বড় হয়ে গেছে অনেক। তো দেখা হবে আগামী দিন। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করছি।